শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। তো চলো আরেকটি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে মা ওইদিকে ঝাড়ঝাড়টা দিচ্ছে আর আমি বাসি আর কি থালা বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে আর কি এসেছি। থালা বাসনগুলো ভালো করে ধোয়ার পরে তারপরে আর কি মেজে আর কি এখন আমি ধুয়ে পরিষ্কার করে আর কি নিয়ে যাব। তো আজকে তো বুঝতেই পারছো যে আজকে শনিবার, তো তার জন্য যতগুলো আর কি তরকারি ঢাকাবার জন্য আর কি ঝুড়িগুলো আছে, তো সেইগুলো আর হচ্ছে যেই আর কি ন্যাথা দিয়ে আর কি আমরা ভাত তারপর তরকারি যে কড়াই নামানোর যে কাপড়গুলো ব্যবহার করি, তো ওইগুলো আর কি শনিবার করে আর কি ধুয়ে দিতে হয় আমাদের। তারপর লবণের যে খুঁটিগুলো আছে মানে কৌটোগুলো, সেগুলো আর কি পরিষ্কার করে রাখতে হয়, কারণ শনিবার আর কি শনিবার আর মঙ্গলবার একটু আমাদের বেশ সাবধান হয়েই চলতে হয়, কারণ আমাদের বাড়িতে আর কি মা আছে তাই আর কি। তো অনেক মানে চেষ্টা করি ভালো থাকার, কিন্তু কোনো সময় হয়ে ওঠে না জানো, মানে ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। তো যতটা পারি আর কি করার চেষ্টা করি আমি। তো তার মধ্যেই যে বাবা এখানে এসে হাজির, বলছে জল দে এক বালতি। তো বাবাকে আর কি এক বালতি জল তুলে দিলাম আমি। তারপরে দেখো এইভাবে আর কি ঝুড়িগুলো আমি পরিষ্কার করে নিই। তো ওই ছাই দিয়েই মাজছি, কারণ ওই ছাইয়ের মধ্যে আগে আমি হচ্ছে সার্ফ আর ছাই এক জায়গায় মিক্স করে আর কি রেখেছিলাম। তো চলো এখন আমি থালা বাসনগুলো নিয়ে একটু বাড়িতে চলে যাব। তো এই যে প্রত্যেক দিন এইভাবেই আমাকে কাজ বাজ করতে হয়, কী করা যাবে বন্ধু বলো। বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে আসবে তখনই বোঝা যায় যে সংসার কী আর শ্বশুর বাড়ি কী। আর এক মুঠো ভাত খেতে গেলে কত কাজ করতে হয় সেটা আর কি হাড়ে হাড়ে টের পাচ্ছি, বা টের আমি শুধু না, যতগুলো আর কি এই পৃথিবীতে মেয়ে আছে সবাই আর কি হাড়ে হাড়ে টের পাচ্ছে বিয়ে হওয়ার পরে, যে এক মুঠো ভাত খেতে গেলে অনেক কষ্ট করে খেতে হয়। তো সেটাই আমি সবাইকে বলবো, সবাই ভালো করে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, নিজের সংসারের খেয়াল রেখো, এটাই বলবো আমি। তো এক মুঠো ভাত খেতে গেলেও অনেকটা কাজ করতে হয় জানো, কিন্তু বাবার বাড়িতে যখন থাকি সত্যি বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকা যায়। এটা বাস্তব কথা, সত্যি কথা এটা, যে বাবার ঘরে যখন থাকা যায় আর কি, মেয়েরা থাকে তখন কিন্তু বাবার সে রাজা হোক বা প্রজা হোক, ঠিক আছে, তার মেয়ে কিন্তু রাজরানীর মতোই থাকে। আর যখন শ্বশুরবাড়িতে চলে আসে তখন রাজরানী কেন, তার হচ্ছে ওই যে বাড়িতে যেটা চাকরের কাজ আছে না, ঝি, সেটার কাজ আর কি তাকে দায়িত্ব দেওয়া হয় সংসারে। তো এটাই বাস্তব, সবার ক্ষেত্রে না, কিন্তু মোটামুটি মনে করো 100%-এর মধ্যে 99% মানুষ আর কি এরকম, যে তাকে আর কি বিয়ের পর এই চাকরিটাই দেওয়া হয়, ঠিক আছে। মানে 1% শুধু মানে খুব আর কি নিজের মতো চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু করতে পারে 1%, ঠিক আছে। তো সবারই জীবন এরকমই, আর বললাম তো 1%-এর মধ্যে মানে 100%-এর মধ্যে 99% এই তোমার এই মানে ঝিয়ের দায়িত্বটা দেওয়া হয়, আর হচ্ছে 1% হচ্ছে যে ভালো থাকে, ঠিক আছে, যাদের কপাল আর কি খুব ভালো, উপরওয়ালা আর কি খুব ভালোভাবে তাকে পাঠিয়েছে, আর ভালো ঘরে জন্ম নিয়েছে, আর ভালো ঘরেই বিয়ে হয়েছে তার, ঠিক আছে। তো আমাদের তো সেরকম ঘরে বিয়ে হয়নি, আর বসে খাওয়ার মতো আমাদের সামর্থ্যও নেই, কারণ কাজ করে খেতে হবে, ঠিক আছে। তো যাই হোক, ওইদিকে ঘর লেপানোর পরে এদিকে দেখো হাঁসকে আর কি মা ধান খেতে দিচ্ছে, তো সেটাই আমি তোমাদেরকে আর কি দেখাচ্ছি। তো এই হাঁসগুলো থাকবে না, কয়েকদিন পর আর কি বিক্রি করে দেবে। তো আমাদের বুঝতেই তো পারছো একটা বউ হয় আর কি, বউ বলতে আমাদের পুজো হয়, একটা মনসা পুজো হয়, সেটা আমরা ভাসান বউ বলি। তো ওই পুজোটা আর কি কয়েকদিন পর হবে। তো তার জন্য আর কি ওই পুজোতে আর কি মানে হাঁসের মানে কি বলবো তোমাদেরকে, তোমরা বুঝতে পারছো, আমি মুখ ফুটে বলবো না, হাঁস আর কি দিতে হয়। তাই আর কি তোমার হচ্ছে ছেলে যেগুলো হাঁস আছে, তো সেই হাঁসগুলো আর কি বিক্রি করে দেবো আমরা, আর যেগুলো মেয়ে হাঁস আছে ওগুলো থাকবে, কারণ ওগুলো বিক্রি হবে না, শুধু ছেলে হাঁসগুলোই মানুষ আর কি নেবে, ঠিক আছে। তো এই সময়টাই আর কি পাওয়া যায় দাম আর কি। আর তো দেখো সকালবেলা তারপর আর চলে আসলাম মেয়েকে, এই যে রাখি আর চকলেট কিনে দিলাম, আমাদের বেশি সামর্থ্য নেই, যতটা পেরেছি ততটা আর কি কিনে দিলাম মেয়েকে। ও এখন চলে যাবে হচ্ছে স্কুলে আর কি, স্কুলে ওকে রেখে আসার পরে আমি হচ্ছে যেটা নাইটি পরেছিলাম রাত্রেবেলা, তো ওই নাইটিটা আমি ভালো করে আর কি ধুয়ে দিলাম, কারণ
ধুয়ে না দিলে সকালবেলা শুকাবে না, বুঝলে। তারপরে এখানে বাবা এটা হচ্ছে একটা বেড়া বানাচ্ছে, হচ্ছে আমাদের রান্নাঘরের। তো রান্নাঘরের আর কি একদিকে হচ্ছে যেটা পাটকাঠি দিয়েছিল, তো সেটা আর কি একদম মানে বয়ে গেছে, হচ্ছে বলতে তোমার মানে ভেঙে গেছে আর কি। ঠিক আছে, তো সেটাই আর কি বাবা আর কি বানাচ্ছে। কিছুক্ষণ পর আর কি ওটা করা হবে, কিন্তু আজকে হয়তো হবে না, কালকের ভিডিওতে হয়তো তোমরা দেখতে পারবে যে আমরা রান্নাঘরের বেড়া ভেঙে আর কি এই বেড়াটা নতুন বেড়া আর কি লাগিয়েছি। তো চলো, বাবা এখানে একটা একটা করে আর কি ঢোকাচ্ছে, আর খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু এরকম বেড়া দেখতে আমার ভীষণই ভালো লাগে। আর তারপরে মা এদিকে আর কি হচ্ছে আলো চাল, এটা হচ্ছে আলো চাল, ঠিক আছে। এই চালটাকে আর কি ভালো করে পরিষ্কার করে রাখছে, হচ্ছে আমরা একটু মানে কি বলবো ক্ষীর খাবো আর কি, পায়েস যাকে বলে, আমরা কিন্তু ক্ষীর বলি, ঠিক আছে বন্ধুরা। তো পায়েস খাবো, তো তার জন্য আর কি মা হচ্ছে যেগুলো কালো কালো আর কি অনেক কিছু আছে সেগুলো আর কি নোংরাগুলো আর কি একটা একটা করে বের করে ফেলছে আর কি। তো যাই হোক, তোমাদেরকে একটা আর কি আমি দেখাবো, কাঁঠাল আর কি নিয়ে এসছে বাবা আর কি, বেড়াতে গেছিলো দিদাদের বাড়িতে, তো দিদাদের বাড়ি থেকে একটা কাঁঠাল নিয়েছে, খুব সুন্দর কিউট দেখতে কাঁঠালটা, জানো, খুবই সুন্দর, চারিদিকে এত মানে গোল, কি বলবো, যেরকম একটা মানুষ হয় না গোলমোল, তো সেরকম টাইপের। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি বন্ধুরা, টাটা।